গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ডেলি ব্লগ। আই হোপ তোমরা আমার ব্লগগুলো এনজয় করছো। আর এটা ছিল দার্জিলিংয়ের লাস্ট ডের ভিডিও। আমরা হোটেল সুমেরুতে লাস্ট দুদিনের জন্য ছিলাম। এরপর আমরা যাব আমাদের বাড়ির দিকে মানে কিন্তু কলকাতা নয়, আমাদের দার্জিলিংয়েও একটা বাড়ি রয়েছে, সেটাই তোমরা এর পরের ভিডিওগুলোতে দেখতে পাবে। আর আমরা দার্জিলিংয়ে এর আগে আমি লাস্ট অনেক বছর আগে এসেছিলাম। প্রত্যেকবারই দার্জিলিং হয়ে যায়, কিন্তু দার্জিলিং আমার স্টে করা হয় না। কিন্তু এবার যেহেতু আমরা সবাই এসেছি, মা, ভাই, কুনাল, দিব্যেন্দু, ওদের না ফার্স্ট টাইম দার্জিলিংয়ে আসা, তো সেই জন্য ভাবলাম পুরো ডিরেক্ট বাড়ি না গিয়ে দার্জিলিংয়ে তিনি স্টে করি। আর নিমিষারও যেহেতু প্রথম, যদি বা ও বড় হবে যখন ওর কিছুই মনে থাকবে না, তাই ভাবলাম যে একবার দার্জিলিংটা ঘুরে যাই। এই সময়টা না হলে দার্জিলিংয়ের প্ল্যান করতাম না, কিন্তু পাহাড়ে বৃষ্টির সময় এসে একটা আলাদা রকমই একটা এক্সপিরিয়েন্স আমাদের হয়েছে। আমার তো খুবই ভালো এক্সপিরিয়েন্স, মানে বৃষ্টি, মেঘ, এই সব কিছু মিলিয়ে পাহাড় সত্যি যেন আরও বেশি সুন্দর। তো সেই জন্য তোমরা যারা ভাবছো যে উইন্টারে আসবে বা অক্টোবরে আসবে, তারা না এসে একবার বৃষ্টির মধ্যেও পাহাড় ঘুরে যেও, দেখবে অসাধারণ সুন্দর লাগবে। যেদিকে তাকাবো সেদিকে সুন্দর সুন্দর দৃশ্য, এগুলো দেখতে দেখতে আমরা ফাইনালি চলে যাচ্ছি বাড়ির দিকে। আর এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই জায়গাটার নাম হচ্ছে সুকিয়া পুকুরি। এখানে আমরা কিছু বিস্কিটস অ্যান্ড কুকিজ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। দার্জিলিংয়ের বেকারি ভীষণই ফেমাস, তোমরা যদি কেউ খেয়ে থাকো নিশ্চয়ই আমাকে কমেন্টে জানিও। আর এই তাজ বেকারিজ থেকে আমরা প্রত্যেকবারই কিছু না কিছু কুকিজ নিয়ে যাই, যদি আমি সুকিয়া পুকুরি হয়ে যাই। চেষ্টা করি প্রত্যেকবারই এখান থেকে যাওয়ার। তারপর এখানে একটু আমরা রেস্ট নিয়ে জাস্ট 15-20 মিনিট, তারপর আমরা আবার গাড়িতে উঠে পড়বো। তারপর আমরা যাব বাড়ির দিকে। মানে যতটা এক্সাইটেড আমি দার্জিলিংয়ে থাকার জন্য ছিলাম, তার থেকে অনেক বেশি এক্সাইটেড আমি যখন বাড়ি যাব ভাবছি। আর এই যে নিমিষারও ফার্স্ট টাইম আমাদের দার্জিলিংয়ের বাড়িতে যাওয়া, তো সবাই খুব এক্সাইটেড। চলো তোমাদের সাথে নেক্সট ডেস্টিনেশনটা শেয়ার করি। এবার আমরা দাঁড়িয়েছি যে ধোত্রে। এখানে না উইন্টারে আমরা বরফও দেখেছি অনেকবার। এটা একটু হাইস্ট পয়েন্ট রয়েছে। আর এখানে ধোত্রে স্পেশালিটিটা তোমাদের অন্য কোনো একটা ভিডিওতে বলবো। এখানে আমরা মোমো খেয়ে নিলাম কয়েকজন, আর চা খেয়ে নিলাম বাকিরা। তারপরে একটু রেস্ট নিয়ে একটু ছবি তুলে তারপরে আমরা আবার বাড়ির দিকে যাব। আমি তো যত বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি তত আরও বেশি এক্সাইটেড হচ্ছি। ফাইনালি আর কিছুক্ষণ পরে, মানে এখান থেকে 35 মিনিটস লাগে আমাদের বাড়ি পৌঁছাতে। তো আমরা আবার গাড়িতে উঠে রওনা করে নিয়েছি বাড়ির জন্য। এখান থেকে একটু বেশি ঠান্ডা লাগে, তো আমরা টুপি পরে নিয়েছি, আর নিমিষাকে একটুখানি গরম কিছু পরিয়ে নিয়েছি। তারপর আমরা বাড়ি যাচ্ছি। আর এরপর যে ক্লিপটা দেখবে সেটা আমি অলরেডি বাড়ি পৌঁছেই করেছি, যেহেতু ভয়েস ওভারটা একটুখানি পরেই দিচ্ছি, মানে অনেকটাই পরে দিচ্ছি। আমি ঘুরতে এত ব্যস্ত ছিলাম যে এই সময় কোনো রকমের ভিডিও এডিটিং বা ভয়েস ওভারে কিছুই সময় পাইনি। আর এত সারাদিন হুল্লোড় করে কাটাচ্ছি আমি দিনগুলো, তোমাদেরকে কীভাবে শেয়ার করবো সেইগুলো তোমরা পরে ভিডিওটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে। তারপর আমরা আর 10-15 মিনিটের মধ্যে চলে যাবো বাড়ি। আর এই দেখো আমরা চলে এসেছি বাড়ি, টানা। ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি। দিস ইজ আওয়ার হাউস, আওয়ার প্লেস। কুনাল ওদিকে বেশি যেও না। ফাইনালি পৌঁছে গেছি বাড়িতে। এই ওদিকে যেও না কুনাল, ভেঙে পড়বি। ওদিকে যেও না নেরা। একটা করতে হবে। কেমন লাগছে বল বাড়িতে এসে? দারুণ, এখানে মনে হচ্ছে থেকে যাই। ঠিক আছে। এরপর থেকে যে ভিডিওগুলো আসবে সেগুলো আমার এই বাড়ি থেকেই হবে। তোমরাও দেখতে থাকো, আর কেমন লাগছে নিশ্চয়ই কমেন্টে জানিও। আর এরপরে যে ভিডিওগুলো আসবে সেটা হলো বাসবোটেতে আমি কি করছি, কোথায় যাচ্ছি, কিভাবে থাকছি, এখানকার লাইফস্টাইল নিয়ে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ব্লগ খাওয়ানোর সাথে থেকো।